বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে খুবই একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের ক্লাস করতে চলেছি এবং এই প্রশ্নগুলি কিন্তু বিগত বছরে আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসেছিল। অর্থাৎ আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে 50টিরও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে, তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তোমরা যদি ক্লাসটি ভালোভাবে সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমাদের রিভাইজ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। তো দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? দিক, দূরত্ব, গন্ধ না দ্রুতি? কোন অপশনটি এখানে সঠিক হবে? ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? এখানে অপশন বি দূরত্ব হবে সঠিক উত্তর। যানবাহনের অতিক্রান্ত দূরত্ব কিন্তু ওডোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। পরের প্রশ্নটি দেখো, শব্দ দূষণ পরিমাপ করা হয় ড্যাশ এককে, অর্থাৎ শব্দ দূষণ পরিমাপ করা হয় কোন এককে? ডেসিবেল, জুল, অ্যাম্পিয়ার না ওহম? কোন অপশনটি সঠিক হবে এখানে? এখানে অপশন এ ডেসিবেল হবে সঠিক উত্তর। শব্দ দূষণ পরিমাপ করা হয় ডেসিবেল এককে। নেক্সট কোশ্চেন দেখো, ওজনের এসআই একক হলো কিলোগ্রাম, নিউটন, গ্রাম না ডাইন? তাহলে ওজনের এসআই একক কি? তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি নিউটন হবে সঠিক উত্তর। ওজনের এসআই একক হলো নিউটন। নেক্সট কোশ্চেন, এবারের প্রশ্ন, নিচের কোনটি জুল এককে পরিমাপ করা হয়? নিচের কোনটি জুল এককে পরিমাপ করা হয়? শক্তি, বেগ, বল, ক্ষমতা? তাহলে এর মধ্যে কোনটি জুল এককে পরিমাপ করা হয়? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ শক্তি। কার্য এবং শক্তি জুল এককে কিন্তু পরিমাপ করা হয়। পরের প্রশ্ন, নিচের কোনটির একক হলো আলোকবর্ষ? সময়, আলোক তীব্রতা, ভর, দূরত্ব? তাহলে নিচের কোনটির একক হলো আলোকবর্ষ? এখানে অপশন ডি দূরত্ব হবে সঠিক উত্তর। জ্যোতির্বিজ্ঞানে দূরত্ব আলোকবর্ষ এককে পরিমাপ করা হয়। চলো পরের প্রশ্নটি কি রয়েছে দেখে নিই। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না মাধ্যাকর্ষণ সূত্র? তাহলে নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ প্রথম গতিসূত্র। নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, এবারে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো, যখন একটি স্থির বাস চলতে শুরু করে তখন বাসে দাঁড়িয়ে থাকা লোকেরা পিছনের দিকে পড়ে যায়। নিচের কোন সূত্র এই পরিস্থিতি ব্যাখ্যা করে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় গতিসূত্র না ভরবেগের নিত্যতা সূত্র? কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ প্রথম গতিসূত্র হবে সঠিক উত্তর। যখন একটি স্থির বাস চলতে শুরু করে তখন বাসে দাঁড়িয়ে থাকা লোকেরা পিছনের দিকে পড়ে যায়। নিউটনের প্রথম গতিসূত্র এই পরিস্থিতি ব্যাখ্যা করে। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, কোন সূত্রের ভিত্তিতে রকেট উৎক্ষেপণ করা হয়? নিউটনের প্রথম গতিসূত্র, তৃতীয় গতিসূত্র, তাপগতিবিদ্যা নাকি নিউটনের সবকটি গতিসূত্র? তাহলে কোন সূত্রের ভিত্তিতে রকেট উৎক্ষেপণ করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্রের উপর ভিত্তি করে রকেট উৎক্ষেপণ করা হয়। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, যে কোনো দুটি বস্তুর মধ্যেকার আকর্ষণ বলকে বলে ঘর্ষণ বল, মহাকর্ষ বল, অভিকেন্দ্র বল নাকি যান্ত্রিক বল? তাহলে যে কোনো দুটি বস্তুর মধ্যেকার আকর্ষণ বলকে কি বলে? এখানে অপশন বি মহাকর্ষ বল হবে সঠিক উত্তর। যে কোনো দুটি বস্তুর মধ্যেকার আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলা হয়। চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখো, বরফ জলে ভাসে কারণ এর ঘনত্ব? দেখো চারটে অপশন রয়েছে, জলের থেকে বেশি, জলের থেকে কম, শূন্য না জলের সমান? তাহলে বরফ জলে ভাসে কেন? এখানে বন্ধুরা অপশন বি জলের থেকে কম হবে সঠিক উত্তর। অর্থাৎ বরফের ঘনত্ব জলের থেকে কম হয় কিন্তু বরফ জলে ভাসে। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, নিউটনের কোন গতির সূত্রে দেওয়ালে ছুঁড়ে দেওয়া বল ধাক্কা লেগে ফিরে এলে তার ব্যাখ্যা পাওয়া যায়? নিউটনের কোন গতির সূত্রে দেওয়ালে ছুঁড়ে দেওয়া কোনো বল ধাক্কা লেগে ফিরে আসে? তাহলে এর ব্যাখ্যা কোথায় পাওয়া যায়? অর্থাৎ নিউটনের কোন গতিসূত্রে পাওয়া যায়? এখানে অপশন সি তৃতীয় গতিসূত্র হবে সঠিক উত্তর। কোনো বল যদি দেওয়ালে ছুঁড়ে দেওয়া হয় তবে সেই বলটি সেই দেওয়ালে ধাক্কা লেগে কিন্তু আবার ফিরে আসে। এটি নিউটনের তৃতীয় গতিসূত্রে কিন্তু এর ব্যাখ্যা পাওয়া যায়। পরের প্রশ্ন, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই রিডিং দেখায়? তাহলে কোন তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল এই উভয় স্কেলে একই রিডিং দেখায়, অর্থাৎ একই পরিমাপ দেখায়?
দেখো এখানে 4টে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি -40 ডিগ্রি হবে সঠিক উত্তর। -40 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট উভয় স্কেলে কিন্তু একই রিডিং দেখায়। নেক্সট কোশ্চেন দেখো, কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য ছোট? কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়? লাল, কমলা, নীল না বেগুনি? কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশনটি বেগুনি হবে সঠিক উত্তর। বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়। এবং এখানে মনে রাখবে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে বড় হয়। তাহলে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় এবং বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। চলো পরের প্রশ্নটি দেখে নিই। শব্দের তীক্ষ্ণতা কিসের উপর নির্ভর করে? কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, বিস্তার না ছন্দ? তাহলে শব্দের তীক্ষ্ণতা কিসের উপর নির্ভর করে? এখানে বন্ধুরা অপশন এ কম্পাঙ্ক হবে সঠিক উত্তর। শব্দের তীক্ষ্ণতা কম্পাঙ্কের উপর নির্ভর করে, অপশন এ হবে সঠিক উত্তর। অভিকর্ষীয় ত্বরণ পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে। অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সর্বনিম্ন হয়? আমাদের প্রশ্ন, অভিকর্ষজ ত্বরণের মান কোথায় সর্বনিম্ন হয়? নিরক্ষরেখা, দক্ষিণায়ন মেরু না কর্কট ক্রান্তি? কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ নিরক্ষরেখা হবে সঠিক উত্তর। অভিকর্ষজ ত্বরণের মান সর্বনিম্ন হয় নিরক্ষরেখায়। পরের প্রশ্ন, জাহাজের গতিবৃদ্ধি কোন সূত্রের উপর ভিত্তি করে ঘটে? জাহাজের গতিবৃদ্ধি কোন সূত্রের উপর ভিত্তি করে ঘটে? আর্কিমিডিসের সূত্র, ফ্যারাডের সূত্র, ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম, নিউটনের দ্বিতীয় গতিসূত্র? তাহলে জাহাজের গতিবৃদ্ধি কোন সূত্রের উপর ভিত্তি করে ঘটে? এখানে অপশন এ আর্কিমিডিসের সূত্র হবে সঠিক উত্তর। জাহাজের গতিবৃদ্ধি আর্কিমিডিসের সূত্রের উপর ভিত্তি করে কিন্তু ঘটে। আজকে আমরা যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি সেগুলি আরআরবি এনটিপিসি পরীক্ষায় কিন্তু বিগত বছরগুলিতে এসেছিল, তাই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তোমাদের আরআরবি এনটিপিসি পরীক্ষা 2025-এর জন্য। চলো পরের প্রশ্নটি দেখে নিই। এবারের প্রশ্ন, কোনো বস্তু জলের উপর ভাসে ড্যাশের উপর ভিত্তি করে? কোনো বস্তু জলের উপর ভাসে, তাহলে কোন সূত্রের উপর ভিত্তি করে? দেখো এখানে 4টে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন সি আর্কিমিডিসের সূত্র হবে সঠিক উত্তর। কোনো বস্তু জলের উপর ভাসে আর্কিমিডিসের সূত্রের উপর ভিত্তি করে, অপশন সি হবে সঠিক উত্তর। এই প্রশ্নটি এবারে দেখো, উপরের দিকে নিক্ষিপ্ত কোনো বস্তু তার শীর্ষে পৌঁছালে নিচের কোনটি সত্য? এখানে নিচের হবে। তাহলে এখানে দেখো কোন ঘটনাটি ঘটবে? এখানে অপশন বি বেগ 0 হবে এবং ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। অর্থাৎ কোনো বস্তুকে যখন আমরা উপরের দিকে ছুড়ি এবং শীর্ষে পৌঁছে যায় তখন তার কিন্তু বেগ 0 হবে এবং তার ত্বরণ কত হবে? ত্বরণ হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি বস্তুর উপর প্রযুক্ত মাধ্যাকর্ষণ বলকে কি বলে? একটি বস্তুর উপর যে মাধ্যাকর্ষণ বল প্রযুক্ত হয় তাকে কি বলে? টান, জাড্য, ওজন, কার্য? কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি ওজন হবে সঠিক উত্তর। কোনো বস্তুর উপর প্রযুক্ত মাধ্যাকর্ষণ বলকে বলা হয় ভার বা ওজন। পরের প্রশ্ন চলো দেখে নিই। এই প্রশ্নটিও ভালোভাবে লক্ষ্য করো, যদি একটি ব্যক্তির পৃথিবী পৃষ্ঠে ভর হয় 60 কেজি, তাহলে তার চাঁদে ভর কত হবে? 0 কেজি, 360 কেজি, 60 কেজি না 10 কেজি? তাহলে কোনো ব্যক্তির পৃথিবী পৃষ্ঠে ভর যদি 60 কেজি হয় তাহলে চাঁদে তার ভর কত হবে? এখানে অপশন সি 60 কেজি হবে সঠিক উত্তর। এখানে দেখো বন্ধুরা, এখানে ভর বলেছে, এখানে কিন্তু ভার বলেনি। স্থান পরিবর্তনের সাথে সাথে কিন্তু ভার বা ওজনের পরিবর্তন হয়, কিন্তু ভরের কোনো পরিবর্তন হয় না। তাই এখানে একটি ব্যক্তির পৃথিবী পৃষ্ঠে যদি ভর হয় 60 কেজি তাহলে চাঁদেও কিন্তু তার ভর হবে 60 কেজি। ঠিক আছে, তাই অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো। এবারের প্রশ্ন, ভূপৃষ্ঠে আনুমানিক মুক্তিবেগ কত? 13.8 কিমি প্রতি সেকেন্ড, 11.2 কিমি প্রতি সেকেন্ড, 21.3 কিমি প্রতি সেকেন্ড না 4.3 কিমি প্রতি সেকেন্ড? কোন অপশনটি সঠিক হবে? ভূপৃষ্ঠে আনুমানিক মুক্তিবেগ কত? এখানে অপশন বি 11.2 কিমি প্রতি সেকেন্ড হবে সঠিক উত্তর। ভূপৃষ্ঠে আনুমানিক মুক্তিবেগ হলো 11.2 কিমি প্রতি সেকেন্ড। তো মুক্তিবেগ কাকে বলে এই সম্পর্কে আমাদের জানা অবশ্যই প্রয়োজন। তো মুক্তিবেগ কাকে বলে? মুক্তিবেগ হলো এমন একটি নির্দিষ্ট পরিমাণ বেগ যার মাধ্যমে কোনো বস্তুকে যদি মহাকর্ষীয় ক্ষেত্র থেকে ছুড়ে দেওয়া হয় শূন্যে, তাহলে সেই বস্তু কিন্তু আর মহাকর্ষীয় ক্ষেত্রে ফিরে আসে না। সেই বেগকেই বলা হয় মুক্তিবেগ এবং এই মুক্তিবেগের পরিমাণ হলো 11.2 কিমি প্রতি সেকেন্ড। চলো পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। নিচের কোনটির কারণে আকাশে মেঘ ভেসে বেড়ায়? নিম্ন তাপমাত্রা, নিম্ন গতি, নিম্নচাপ, নিম্ন ঘনত্ব? তাহলে নিচের কোনটির কারণে আকাশে
মেঘ ভেসে বেড়ায়। খুবই সহজ সহজ প্রশ্ন, এই ধরনের প্রশ্নই কিন্তু আসবে। তো এখানে বন্ধুরা অপশন ডি নিম্ন ঘনত্ব হবে সঠিক উত্তর। আকাশে মেঘ ভেসে বেড়ায় এর নিম্ন ঘনত্বের কারণে। চলো পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্ন, গ্যাসকে তরলে পরিণত করার পদ্ধতি কোনটি? বিকিরণ, ঘনীভবন, খণ্ডীকরণ নাকি বাষ্পীভবন? গ্যাসকে তরলে পরিণত করার পদ্ধতি কোনটি? এখানে অপশন বি ঘনীভবন হবে সঠিক উত্তর। ঘনীভবন পদ্ধতির মাধ্যমে গ্যাসকে তরলে পরিণত করা হয়। অপশন বি হবে সঠিক উত্তর। বারে বারে এই প্রশ্নটি পরীক্ষায় আসে, দেখো মানুষের শরীরে সাধারণ তাপমাত্রা কত? 4টে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি 98.6 ডিগ্রি ফারেনহাইট হবে সঠিক উত্তর। মানুষের শরীরে সাধারণ তাপমাত্রা হলো 98.6 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট কোশ্চেন দেখো, কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রি সেন্টিগ্রেড, 39 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি 4 ডিগ্রি সেন্টিগ্রেড। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। নিচের কোনটি আবিষ্কার করেছিলেন হেনরি বেকারেল? হেনরি বেকারেল নিচের কোনটি আবিষ্কার করেছিলেন? অবলোহিত রশ্মি বিকিরণ, তেজস্ক্রিয়তা, অতিবেগুনি রশ্মি, এক্স রে। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি তেজস্ক্রিয়তা হবে সঠিক উত্তর। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন হেনরি বেকারেল। পরের প্রশ্ন, মহাকর্ষ সূত্র কে প্রবর্তন করেন? আশা করি এই প্রশ্নের উত্তর সবাই জানো। তাহলে বন্ধুরা এই প্রশ্নটি তোমাদের জন্য রাখলাম, অবশ্যই কমেন্ট করে জানাবে মহাকর্ষ সূত্র কে প্রবর্তন করেছিলেন। চলো পরের প্রশ্নটি দেখে নিই। 0 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত ডিগ্রি ফারেনহাইট? 0 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত ডিগ্রি ফারেনহাইট? এখানে 4টে অপশন রয়েছে, তাহলে কোন অপশনটি সঠিক হবে? দেখো এখানে 100 ডিগ্রি ফারেনহাইট, 30 ডিগ্রি ফারেনহাইট, 36 ডিগ্রি ফারেনহাইট, 32 ডিগ্রি ফারেনহাইট। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি 32 ডিগ্রি ফারেনহাইট হবে সঠিক উত্তর। 0 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 32 ডিগ্রি ফারেনহাইট। পরের প্রশ্ন, নিচের মাধ্যমগুলির মধ্যে কোনটির মধ্য দিয়ে শব্দ যেতে পারে না? স্টিল, শূন্য মাধ্যম, বায়ু, দুধ। তাহলে কোন মাধ্যমের মধ্য দিয়ে শব্দ যেতে পারে না? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি শূন্য মাধ্যম। শূন্য মাধ্যমের মধ্য দিয়ে শব্দ যেতে পারে না। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন নীতিতে রেফ্রিজারেটর কাজ করে? অবিশ্রবণ, কেন্দ্রীভূতকরণ, ছড়িয়ে পড়া, বাষ্পীভবন। তাহলে কোন নীতিতে রেফ্রিজারেটর কাজ করে? বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি বাষ্পীভবন। রেফ্রিজারেটর বাষ্পীভবন নীতিতে কাজ করে। পরের প্রশ্ন, যে তাপমাত্রায় একটি তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিবর্তিত হয় তাকে কি বলে? অর্থাৎ কোনো তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিবর্তিত হওয়ার ঘটনাকে কি বলে? কঠিন অবস্থা, গলনাঙ্ক, হিমাঙ্ক, স্ফুটনাঙ্ক। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি হিমাঙ্ক। তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিবর্তিত হওয়ার ঘটনাকে বলা হয় হিমাঙ্ক। মানুষের দ্বারা শোনা যায় এমন শব্দের সর্বনিম্ন কম্পাঙ্ক কত? মানুষ যা শুনতে পারে এমন শব্দের সর্বনিম্ন কম্পাঙ্ক কত? 50, 500, 10 হার্জ না 20 হার্জ? কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি 20 হার্জ হবে সঠিক উত্তর। মানুষের দ্বারা শোনা যায় এমন শব্দের সর্বনিম্ন কম্পাঙ্ক হলো 20 হার্জ। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, যে যন্ত্রটি জলের নিচে বস্তুর দূরত্ব, দিক ও বেগ পরিমাপ করতে অতিসনক তরঙ্গ ব্যবহার করে তাকে কি বলা হয়? বা এই প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে, যে কোন পদ্ধতি ব্যবহার করে জলের নিচে অবস্থিত কোনো বস্তুর দূরত্ব, দিক ও বেগ পরিমাপ করা হয়? রাডার, মাসার, সিআরও, সোনার। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি সোনার হবে সঠিক উত্তর। সোনার পদ্ধতি ব্যবহার করে জলের নিচে অবস্থিত কোনো বস্তুর দূরত্ব, দিক ও বেগ পরিমাপ করা হয়। চলো পরের প্রশ্নটি দেখে নিই। চাঁদের পৃষ্ঠ থেকে একজন নভোচারী আকাশকে কী রকম পর্যবেক্ষণ করবেন? অর্থাৎ চাঁদের পৃষ্ঠ থেকে একজন নভোচারী আকাশকে কী রঙের দেখবেন? কালো, নীল, সাদা, লাল। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ কালো হবে সঠিক উত্তর। চাঁদের পৃষ্ঠ থেকে একজন নভোচারী আকাশকে কালো রঙের পর্যবেক্ষণ করবেন। পরের প্রশ্ন, আরও একটি ভীষণ রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন, যানবাহনের পিছনের দিকের বস্তু দেখতে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? বা যানবাহনে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? 4টে অপশন রয়েছে, এখানে কোনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি উত্তল দর্পণ। যানবাহনের পিছনের দিকের বস্তু দেখতে বা যানবাহনে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, রোগীদের দাঁতের বড় ছবি দেখাতে ডাক্তাররা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? গলীয়,
এবং উত্তল দর্পণ, গোলীয় দর্পণ, অবতল দর্পণ, উত্তল দর্পণ, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি অবতল দর্পণ হবে সঠিক উত্তর। রোগীদের দাঁতের বড় ছবি দেখাতে ডাক্তাররা অবতল দর্পণ ব্যবহার করেন। অপশন সি সঠিক উত্তর। একটি উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কেমন হবে? 0, ঋণাত্মক, ধনাত্মক, অসীম, কোন অপশনটি সঠিক হবে? একটি উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কী প্রকার হবে? এখানে অপশন সি ধনাত্মক হবে সঠিক উত্তর। একটি উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য ধনাত্মক প্রকৃতির হয়। চলো পরের প্রশ্ন দেখে নিই। এবারের প্রশ্ন, একটি চামচ যা জলেতে বাঁকানো দেখায় তা নিচের কোনটির উদাহরণ? একটি চামচ না থেকে এখানে কিন্তু একটি দণ্ড দেওয়া থাকতে পারে। তাহলে একটি চামচ বা একটি দণ্ড যা জলেতে বাঁকানো দেখায় তার নিচের কোনটির উদাহরণ? প্রতিফলন, প্রতিসরণ, ধারণ ক্ষমতা, ফোকাস, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি প্রতিসরণ হবে সঠিক উত্তর। একটি চামচ বা দণ্ড জলেতে বাঁকানো দেখায়, এটি হলো প্রতিসরণের উদাহরণ। পরের প্রশ্ন, রোধের একক হলো ওহম, কুলম্ব, অ্যাম্পিয়ার, ভোল্ট, কোন অপশনটি সঠিক হবে? রোধের একক কোনটি? এখানে অপশন এ ওহম হবে সঠিক উত্তর। রোধের একক হলো ওহম। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে? রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে কোনটি? মোটর, ডায়নামো, ব্যাটারি বা সেল, জেনারেটর। তাহলে কোনটি রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে? এখানে অপশন সি ব্যাটারি বা সেল হবে সঠিক উত্তর। ব্যাটারি বা সেল রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, জেনারেটর কি রূপান্তর করে? তাপশক্তি থেকে যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি থেকে তাপশক্তি, তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি। তাহলে কোন অপশনটি সঠিক হবে? জেনারেটর কি রূপান্তর করে? এখানে বন্ধুরা অপশন বি যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে জেনারেটর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই মনে রাখবে, জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। পরের প্রশ্ন, আধুনিক বৈদ্যুতিক জেনারেটরের কাজ করার নীতি কী প্রকার? 4টে অপশন রয়েছে দেখো, বৈদ্যুতিক আবেশন, চৌম্বক আবেশ, তড়িৎ চৌম্বকীয় আবেশ, বৈদ্যুতিক শক্তি। আধুনিক বৈদ্যুতিক জেনারেটরের কাজ করার নীতি কী প্রকার? এখানে অপশন সি তড়িৎ চৌম্বকীয় আবেশ হবে সঠিক উত্তর। আধুনিক বৈদ্যুতিক জেনারেটর তড়িৎ চৌম্বকীয় আবেশ নীতিতে কাজ করে। যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে কোন যন্ত্র ব্যবহার করা হয়? ফটোসেল, বৈদ্যুতিক মোটর, ডায়নামো, ব্যাটারি, কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি ডায়নামো হবে সঠিক উত্তর। ডায়নামো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো, ভোল্ট মিটার একটি যন্ত্র যা শনাক্ত করতে পারে তাপের উপস্থিতি, কম্পন, চৌম্বক ক্ষেত্র, বিভব পার্থক্য। তাহলে ভোল্ট মিটার যন্ত্র কি শনাক্ত করতে পারে? অপশন ডি বিভব পার্থক্য হবে সঠিক উত্তর। ভোল্ট মিটার যন্ত্র বিভব পার্থক্য শনাক্ত করতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, বৈদ্যুতিক মোটর রূপান্তরিত করে, দেখো এখানে 4টে অপশন রয়েছে, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে, তাপ শক্তি তড়িৎ শক্তিতে, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে, বিকিরণ শক্তি তড়িৎ শক্তিতে। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে। বৈদ্যুতিক মোটর তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে কিন্তু রূপান্তরিত হয়। পরের প্রশ্ন, নিচের কোন যন্ত্রটি তড়িৎ প্রবাহ পরিমাপ করতে ব্যবহৃত করা হয়? গ্যালভানোমিটার, অ্যামমিটার, রিওস্ট্যাট, ভোল্টমিটার। তাহলে কোন যন্ত্রটি তড়িৎ প্রবাহ পরিমাপ করতে ব্যবহৃত হয়? এখানে অপশন বি অ্যামমিটার হবে সঠিক উত্তর। অ্যামমিটার যন্ত্রটি তড়িৎ প্রবাহ পরিমাপ করতে ব্যবহৃত করা হয়। অপশন বি হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, পাওয়ার ট্রান্সফরমার কাজ করে কোন নীতির উপর ভিত্তি করে? জুলের সূত্র, নিউটনের সূত্র, আইনস্টাইনের সূত্র, ফ্যারাডের সূত্র। পাওয়ার ট্রান্সফরমার কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? এখানে বন্ধুরা অপশন ডি ফ্যারাডের সূত্র হবে সঠিক উত্তর। পাওয়ার ট্রান্সফরমার ফ্যারাডের সূত্রের নীতির উপর ভিত্তি করে কাজ করে। বাল্ব তৈরিতে কোন ধাতুর তৈরি ফিলামেন্ট ব্যবহার করা হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বাল্ব তৈরিতে কোন ধাতুর তৈরি ফিলামেন্ট ব্যবহার করা হয়? 4টে অপশন রয়েছে, কোন অপশনটি সঠিক হবে? এখানে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশনটি টাংস্টেন। বাল্ব তৈরিতে টাংস্টেন ধাতুর তৈরি ফিলামেন্ট ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি সাধারণ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না? লোহা, নিকেল, ব্রোঞ্জ, ইস্পাত, কোন অপশনটি সঠিক হবে? সাধারণ চুম্বক দ্বারা কোনটি আকৃষ্ট হয় না? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি ব্রোঞ্জ। লোহা, নিকেল এবং ইস্পাত সাধারণ চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, কিন্তু ব্রোঞ্জ আকৃষ্ট হয় না। অপশন সি হবে সঠিক উত্তর।
নিচের কোন ধরনের রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে না? দৃশ্যমান আলো, এক্স রে, রেডিও তরঙ্গ, অতিবেগুনি রশ্মি। তাহলে নিচের কোন ধরনের রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে না? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে না। অতিবেগুনি রশ্মি না থেকে কিন্তু আলট্রাভায়োলেট রশ্মিও এখানে থাকতে পারে। ঠিক আছে, পরের প্রশ্ন। এবারের প্রশ্ন, নিচের কোনটি পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? আয়োডিন, ইউরেনিয়াম, কোবাল্ট, কপার। তাহলে এর মধ্যে কোনটি পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ইউরেনিয়াম। পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ব্যবহার করা হয়। এবারের প্রশ্ন, গরম চুল্লি থেকে নির্গত বিকিরণ হলো এক্স রে, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, অতিবেগুনি। কোন অপশনটি সঠিক হবে? গরম চুল্লি থেকে কোন ধরনের বিকিরণ নির্গত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ইনফ্রারেড। গরম চুল্লি থেকে নির্গত বিকিরণ হলো ইনফ্রারেড। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে বিগত বছরের বিজ্ঞান বিষয় থেকে আসা 50টিরও বেশি প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।